ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কাজে এই ঈমান এক নম্বরের কাজ, ঈমানের তাকাজায় চলার জন্য ইলম হলো দ্বিতীয় কাজ। ইলম যদি সহি না থাকে তো ঈমান থাকে না, ঈমানের উপরে অটল থাকা যায় না। তাই আল্লাহ তাআলা ইলম শিখাকে ফরজ করছেন, নবী আকদাস এটাকে ফরজ করছেন, এর গুরুত্ব বেশি দিয়েছেন। আমরা নবী আকদাসের ওয়ারিসিন, সমাজে আমাদেরকে ওয়ারিসিন মনে করা হয়। রাসূল আকদাসের জিন্দেগীর বহু কাজ আছে, যার মধ্যে অন্যতম একটা ইলম। এইটা নিয়ে আমরা চর্চা করতেছি, নিজের মাশগালা বানাইছি, শিখতেছি, শিখাইতেছি। এই ইলমের চর্চার উপরেই পুরো দ্বীন ইসলামের বাঁকা নির্ভর করে। সহি তরিকায় যদি দ্বীন ইলমের চর্চা করতে পারি, উম্মতের কাছে দ্বীন পৌঁছাইতে পারি, তাহলে দ্বীন জিন্দা থাকবে। সহি তরিকায় করতে না পারলে দ্বীন মুর্দা হবে। এই জন্য কিয়ামতের আগে যে ঘটনা ঘটবে, আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে দুনিয়া থেকে নিয়ে যাবে। লা ইয়াকবুজুল ইলমা ইয়ানতাজিউহু ইনতিজাআন বাল বিকবজিল উলামা। উলামা যখন চলে যাবে তো সিনার মধ্যে ইলম নিয়ে দাফন হয়ে যাবে, দুনিয়া থাকবে খালি। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, যখন কোনো আলেম আর থাকবে না, তাহলে লোকেরা মুহতাজ তো হবে, বিভিন্ন জিন্দেগি বিভিন্ন সমস্যায় তো পড়বে। তা জিজ্ঞাসা করবে, কাকে জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসা করবে রুউসান জুহালান, জাহিলদের জিজ্ঞাসা করবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, আর তারা না জানা সত্ত্বেও মনে যেরকম চায় সেরকম ফতোয়া দিয়ে দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরাও গুমরাহ হবে, জনগণকেও গুমরাহ করবে। ইলম সহি তরিকা না শিখলে ঠিক একই পরিণতি। একজনের ইলম শিখেই না জাহেল, সে যেমন ফাআফতাউ বিগাইরি ইলমিন। একজনের ইলম শিখছে, মাদ্রাসায় ভর্তি হয়েছে, 14 বছর কাটাই, সহি তরিকায় শিখে নেই, পূর্ণতা হাসিল করে নেই, তার পরিণতি এটাই হবে, ফাআফতাউ বিগাইরি ইলমিন। এর নমুনা আমরা দেখতেছি আমাদের আশেপাশের সমাজের মধ্যে, এরকম অনেক লোক আছে যা ইচ্ছাতে বলে দেয়। এই আপনাদের এলাকার এক ঘটনা, একজন কসম খাইছে, তার কাফারা দিতে হবে। কাফারা তো আমাকে জিজ্ঞাসা করছে, বলছে হ্যাঁ দিতে হবে, কসম ভাঙছে। তো ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব বলছে না, কোনো কাফারা তো নাই। বলছে অমুক হুজুর বলছে, হুজুর মিশা কথা কইছে, খাওয়ার নিলে কইছে, এটা আমার নাম ধরে কইছে। পরে সে আবার ফোন দিয়েছে আমার, হুজুর আপনি বলে মিশা কথা কইছেন, আপনারা কইছেন। আমি কেন কই, ইমাম সাহেব কইছে এই কথা। তো ইমাম সাহেবরে কও, ওই যে কাফারা যে আয়াতটা আছে, কাফারা তুই তো আমি আসলে এই আয়াতটা পড়তে কও, দেখতে কও। তো কইছে, পরে কয় যে আসলে ভুল হয়ে গেছে আমার। এখন আমি তো ওই লোকের কারণে পাল্টা জবাব দিয়ে শিখেছি আয়াতটা তারা কও, কিন্তু সে যে আমাকে দ্বিতীয়বার না বলতো, তাহলে তো ও গুমরা হয়তো ইমাম সাহেব গুমরা আছেই। অবস্থাটা কত আমার প্রতি খারাপ ধারণা হইতো যে হুজুর মিশা কথা কইছে, তাহলে কত বড় ফিতনা ছড়াইতো। এখন ওই লোক যে ইমাম, সে একেবারেই কিন্তু মূর্খ না, দুনিয়া নেমে কিছুটা লেখাপড়া করছে, তাহলে এই লোকগুলিও যোগ্যতা নিয়ে বসে নাই। আমরা সমাজে এমন লোক আমরা তৈরি করছি যোগ্যতা নিয়ে বসাইতে পারি নাই। এই ধারাবাহিকতা কিন্তু চলছে মাদ্রাসাগুলির মধ্যে। এক জায়গায় নামাজ পড়তে গেছি, আসরের আজান হইল, তুমি জিজ্ঞাসা করলাম ভাই আজান দিছে কেরা? মুয়াজ্জিন সাহেব করেন না, ইমাম সাহেব দিছে, আজান ভুল দিছে। তো উজু করে গিয়ে ইমাম সাহেবের কাছে গেলাম রুমে, উনি গেঞ্জিকে দিয়ে খাটে বসে রয়েছে, পাশে একটা চেয়ার খালি, দাঁড়া দাঁড়ায় কথা বলতেছি। সেটা কম মাত্র ফারাক হয়েছে, কম বয়সে। 10 মিনিট খাতে বলে না বসেন, এই হলো আমাদের অবদান। কারণ এত আমাদের হাতেই তৈরি, সোজা কথা। কারণ ওর চেয়ে বয়স আমার বেশি, দাঁড়িয়ে পাকছে, লিবাস আছে, বুঝতেছে যে আমি লাইনের লোক, আমরা বলে না ও বসেন, তো আমি ইচ্ছা করেই বসছি, কথা জিজ্ঞাসা করছি। এই যে লোকটা এই আচরণ বাদ দিয়েও তার কোরআন পড়া সহি না, তা সমাজে এই লোকটাকে প্রতিষ্ঠিত করছে কারা? আমরাই তো করছি, আমাদের কাছ থেকে ফারিক হয়ে গেছে। তাহলে এই লোকগুলি মাদ্রাসায় পড়ছে, আমরা জনগণের পয়সা খরচ করতেছি, সময় দিতেছি, আকার তৈরি করছি, ছেলেদেরকে ভর্তি করতেছি, কিন্তু যথাযথ ইলম তাকে দিতে পারতে, খাবার তাকে দেই নেই।
এই লোকগুলো ফাফতা বিগাইরি ইলমি। তাহলে ইলমের চর্চা করতেছি, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, আল্লাহর ফজল ক্রমে আমরা পারতেছি। আমাদের কর্তব্য হলো ওই রকম অবহেলা কইরা বা মেহনত কম কইরা একটুখানি বেখেয়ালি করার কারণে ওরকম অযোগ্য লোককে সমাজে প্রতিষ্ঠিত করে না দিই, মাদ্রাসা থেকে বের না করি, বরং যোগ্যতার সাথে তাদেরকে উঠাই, পরিপূর্ণ সহিহ ইলম তাদের চেষ্টা করি। এজন্য যেমন চাই অধিক মোতালা, নিজের ইতমিনান মোতালার উপরে চাই, সময়টা পরিপূর্ণ ব্যয় করা ছাত্রের পিছনে চাই, আন্তরিকতা মুহাব্বত, ইলমের জন্য উস্তাদের শাফকত বড় জরুরি, চাই বাচ্চার একসই একাগ্রতা, সেটা আমার নিজের মেহনতের উপরে আসবে। আমি তাকে হিকমতের সাথে এমনভাবে জড়ায় রাখবো যে সে আমাকে ছাড়া তাকাবেই না। এভাবে এইসব কাজগুলি পূর্ণ করার দ্বারা পরিবেশ তৈরি হইতে পারে, সহিহ ইলম রেওয়াজ হইতে পারে, যোগ্যতা সম্পন্ন লোক তৈরি হইতে পারে। মেহনত যদি করি সত্যিকার অর্থে আকাবেরের তরিকায়, তাহলে হয়তো এক আধজন ছিটকে পড়বে আর বেশিরভাগই তৈরি হইয়া উঠবে। আর এখন আমরা লোক সংখ্যা কম না, মাদ্রাসাও কম না, যুবকেরও অভাব নাই, কিন্তু বেশিরভাগ সংখ্যাই হইল ছিটকে পড়া। সবচেয়ে দুঃখজনক হলো এটা, 10 বছর 20 বছর আমাদের কাছে থাকে, মাদ্রাসায় ফ্রি খানা খায়, আমরা তাদের খাওয়াই পড়াই, এই লোকগুলি আমাদের প্রতি বিষোদাগার করে, আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, অন্য কারো খপ করে থাকতেছে। আমাদের হাতে নিয়ন্ত্রিত থাকার পরে আমরা খাওয়ায়া পড়ায়া তারা গড়াইতেছি, অথচ এইগুলি আমাদের হাত ছাড়া হয়ে আমাদের অজান্তে চলে যাচ্ছে। তার মানে আমাদের এতটা বেখেয়ালি, ছেলেটা কোন দিকে যায়, কার কথা অনুসরণ করে, কার মাযহাব সে চিন্তা চেতনা রাখে, কার বইপত্র পড়ে, কানে কানে কে কি বলে, এটা আমি খোঁজখবর রাখি না। মানে তারবিয়াতের খোঁজখবর আমার নাই। ডিউটি পালন করছি, সময় পার হয়ে গেছে, মাসা ছেড়ে গেছি গা, ও জামালাইতে করুক গা। পরের দিন জিজ্ঞাসা করলাম, পারলে পারানো নাই, চাকরি চিকলাতেই হইল। যে আমাদের হালাতের কারণে বলতে হয়, কাউকে কটাক করে বলছি না, আমার নিজের কথাই বলছি, অবস্থা যেরকম হইতেছে। আগে আকাবের ডুব দিয়ে থাকতেন, যোগ্যতা সম্পন্ন যারা আছেন তারা এক জায়গায় ডুব দিয়ে আছে। আর এখন তোমার যোগ্যতা হলে 10 জায়গায় যাই, তার মানে কি পড়ার সময়টা এক জায়গায় আমি দিই না, তো আমার ছাত্ররা কি করবে? অবস্থা এখন চলছে না। প্রতিষ্ঠান খুলতেছি, খুইলেই মেশকাত, খুইলেই দাওরা, বাস্তবতা যাই থাক, জিজ্ঞেস পাই বা নাই পাই, ছাত্র যোগ্যতা হোক বা নাই হোক। এক জায়গায় গেছি এক মাদ্রাসাতে, সেখানে দাওরা ছাত্র মোটামুটি ভালো 23 জন, কিন্তু একজনও এবার পড়তে পারে না, একজনও না। এদের ছাত্র কোথেকে আসলো? আমাদের মতো মাদ্রাসা থেকে তৈরি হয়ে আসছে, একদম স্কুল থেকে জড়াই তো আসে নাই। তো আমরা সমাজে কি দিলাম? এরাই ভবিষ্যতে কি করবে? এই জন্য ভাই এইরকম পরিবেশ হয়ে গেছে কারণে মুরব্বীদের ফিকির চলছে, চেষ্টা চলছে। আমরাও একটা সামান্য ফিকির নিয়ে আপনাদের কাছে আসছি, নিশ্চয়ই আপনারা এই ফিকিরের সাথে একমত হবেন। এই পরিবেশটা সুন্দর করা দরকার, ভালো করা দরকার, মেহনত বেশি করা দরকার, যোগ্য লোক তৈরি করা দরকার। আল্লাহর কাছে জবাবদিহিতা আছে, আবার এর উপরে দুনিয়ার বাঁকা আছে, আমাদের সুখ শান্তি সব কিছুর মধ্যে আছে। সবচেয়ে বড় কথা হলো এটা, যে এলেম আল্লাহকে চেনার এক মাধ্যম ছিল, সেই এলেম এখন আল্লাহকে চেনার মাধ্যম নাই, ওই এলেম এখন মাখলুকের ধন্য দেওয়ার জন্য ব্যবহার হইতেছে। খুবই আফসোসনাক, খুবই দুঃখজনক। এলেমওয়ালারা নিজেকে এতটাই ছোট করছে, এখন দুনিয়াদারদের একদম পায়ের তলায় গিয়ে পড়ছে। আচ্ছা, এলমের শান কি ছিল? শান ছিল কারণ মুহতাজ না হওয়া, শুধু আল্লাহর মুহতাজ হওয়া। এই জন্য হাদিসের মধ্যে ইবনে আব্বাসের বার্তা আসছে, যদি আহলে ইলমরা ইলমের হেফাজত করতো, লাসাদু, এখন তারা সর্দার হয়ে থাকতো। দেখেন, আমাদের হযরত হাকিম আখতার রহমাতুল্লাহকে একজন ফোন দিয়েছে, বলতে বলতে, হযরত এক चमड़ा रखा है, एक आदमी भेज दीजिए कराची। तो আমাদের মাঝে ফোন দিয়ে নিশ্চয় করে পাঠায়, আচ্ছা ঠিক আছে পাঠাই দিছি, কোথায় ঠিকানা কি? হাত বলছে, क्या आप आदमी नहीं है? জবাব দিয়েছেন কি, क्या आप आदमी नहीं है? আমি মানুষ পাঠাবো কেন, আমি মানুষ না? লোকটা ফোন কাজে দিয়ে সামান নিয়ে চলে আসে। কিরকম শান, কিরকম ইস্তেগনা আমাদের আকাবের তরিকার মধ্যে, কিরকম ইস্তেগনা ছিল। আমরা কি করতেছি? হযরত মাওলানা বিনুনী রহমতুল্লাহ আলাইহির কাছে এক বেচার টাকা নিয়ে আসছে, অনেক টাকা নিয়ে আসছে। হযরত বলছেন, ভাই
আমার এই বছরের বাজেট পূর্ণ হয়ে গেছে, আমার লাগবে না, নিয়ে যাও। ফেরত দিয়েছেন। লোকটা অনেক রিকোয়েস্ট করছে, ফেরত দিয়ে দিয়েছেন, যাও। ফেরত নিয়ে গেছে। কিরকম ইস্তেগনা ছিল, আর আল্লাহ বলতে কেমন আস্থা ছিল যে আমার এই বছরে যা লাগবে হয়ে গেছে গা, নতুন বছরের জিম্মাদার তো আল্লাহ আছে, খামাকে পরেশান কেন হই। আমরা কি করি, আর 10 গুণ পাইলেও খুব দরকার। তাহলে আমি তো আসলে প্রকৃতপক্ষে তাল্লুক আল্লাহ করি নাই, আল্লাহর উপরে আমার আস্থা নাই, সম্পর্ক করি নাই। এই জন্য অবস্থাটা পুরাটাই উল্টে যেতেছে। এখন টুপিওয়ালার সংখ্যা কম না, আলিমের সংখ্যা কম না, কিন্তু দিনের উন্নতি কই। আজকে কোথাকার কে পণ্যি তার মতবাদ ছড়াই যেতেছে। আমার গ্রামগঞ্জে কোনায় কানায় মেয়েরা, নারীরা, পুরুষরা তাদের মতবাদ গ্রহণ করতেছে, আর আমরা আলেউলা প্রকাশ্য কথা বলি, আমাদের তো গ্রহণ করতেছে না। তার মানে কি, ওদের মেহনত হইতেছে, আমাদের মেহনত নেই। কোথাকার কোন কাদিয়ানি, বাপদাদার নাম নাই, যারা সন্তানের বংশধর, তাদের অবস্থায় সারা দুনিয়া কোনা কোনা চলে যাচ্ছে, আর আমরা এ দেশের সন্তান, এ দেশে বসবাস করি, আমাদের বুক পিট আছে, আমাদের দিন ইসলামকে রাইজ করতে পারতেছি না, আমাদের বাদ দিয়ে ওটা যাইতেছে। তার মানে আমাদের ভূমিকাটা সমাজের মধ্যে নাই। বলতে গেলে একটু খারাপ লাগতে পারে, ওলামায়ে কেরাম ছিল প্রকৃতপক্ষে খাদিম, এখন আমরা হয়েছি মাখদুম। শ্বশুররা আজীবনই ছোট হয় জামাইদের কাছে, তাদের মন রক্ষার জন্য ব্যস্ত থাকে। জামাইরা আজীবনই নাজ নখরা করে, এই দাও ওই দাও। শ্বশুর চিন্তা করে আমি যে না দিলে আমার মেয়ের উপরে জুলুম হইব, তে বাধ্য হয় ঠাকে মজুরে দেয়। আমাদের ভূমিকাটা হয়েছে শ্বশুরের ভূমিকা হওয়া দরকার ছিল, শ্বশুরের ভূমিকা আমরা হয়ে গেছি এখন জামাইয়ের ভূমিকা। উম্মতের কাছে এই ধমক ওই ধমক। আফসোস লাগে, কোনো এক আলেমের কাছে একজন আম মানুষ গেছে, 2 ধমক দেখা যায় দিয়েছে, দেখা করে সুচিন্তা নেই। আমার আর কিছু পাজি লোক আছে, খারাপ খারাপ লাইনের লোক, সেজদা নেয়, ওর কাছে গেলে বাজান কেমন আসছো তুমি, আর এই তোমার কবে দেখি না। আশ্চর্য হয়ে যায়, যেই আমলটা রসুল আকরাম ছিল উম্মতের মধ্যে করার জন্য, এটা নিচে হলো শয়তানি, আর আমি নিয়ে নিছি শয়তানের আমল, ধমক দেখা দিতেছি। যখন থেকে বিচ্ছিন্ন হইতেছি, ওরা আমার থেকে সহি কথা নিতেছে না, ওরা ওর নিয়ে ওর কাছে বাজান কয়, আদর করে ডাক দে, বাজান কয়, মাথায় হাত দে, এরকম মহব্বত পায়, তো যাবো না কেন। মোট কথা সব দিকে আমরা জড়াইয়া পড়ছি, পস্তি সব দিকে আসছে। যাই হোক, তো আমরা এই ফিকির নিয়ে আসতেছি, যাতে করে আমরা সকলে মিলেই এই কাজটাকে সুন্দরভাবে আঞ্জাম দিতে পারি, তালিম তরবিয়তের মানটা বাড়াইতে পারি, যোগ্যতম ব্যক্তি পয়দা করতে পারি, যোগ্যতা বাড়াইতে পারি, আল্লাহর বান্দা দুনিয়াতে রেখে যেতে পারি, যাতে সদকা জারিয়া থাকে, এবং আমাদের সম্পর্ক মালিকের সাথে যেন থাকে। দেখেন, মাদ্রাসা করছি, দায়িত্ব আদায় হয়ে যায়নি, বরং দায়িত্ব বাড়ছে। অনেকের হক এর মধ্যে রয়ে গেছে, অনেকের বিষয় আমানত রয়ে গেছে। এমন না হয় যে মাদ্রাসা করে আর নিজের আখিরাত বরবাদ করছি, এমন না হয়ে যায়। এই জন্য সকলেই খেয়াল রাখবো, সবচেয়ে বড় স্বার্থ নিজের স্বার্থ। এই যে নিজের ইসলাহ ফিকির আগে। এর জন্য আমার কাজ হলো 1 নম্বরে কোনো শাইখের সঙ্গে সম্পর্ক রাখা, নিয়মিত সকল কাজে মশওয়ারা করা চলা। দ্বিতীয় কাজ হলো কোনো আহলে হক জামাতের সাথে নিজেকে মুনসালিক করা, সিয়াসি ময়দানে যে সমস্ত ইসলামী দল আছে সহি তাদের সাথে সম্পর্ক রাখা, যার যেখানে মুনাসাবাত হয়, দিল লাগে। আমরা হয়তো শেখ হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের প্রতিষ্ঠিত দল মৌলানা মামুন সাহেবের বাংলাদেশ কর্মসূচির সাথে আছি, আপনাদেরকে দাওয়াত দেই, কারো মনে চাইলে সেখানে ঢুকতে পারেন, কিন্তু থাকতে হবে পক্ষে, কাজ করতে হবে, নাহলে আপনি একা বাতিল মোকাবেলা কিছুই করতে পারবেন না, হকের আওয়াজ তুলতে পারবেন না। তৃতীয়, ওলামায়ে কেরামের নেতৃত্বে তাবলীগের মেহনত চলছে যে অংশ, তার সাথে সময় দেওয়া। আমরা সময় না দেওয়ার কারণে বিপরীত গ্রুপটা আগে বেড়ে যেতেছে, আর আমরা দিন দিন সংকীর্ণ হয়ে যেতেছি। তা খতমে নবুয়তের কাজ, আমার কাজ, আমার ইমানের কাজ, আমার আমলের কাজ, কাজে পিছিয়ে রয়েছি। ইচ্ছাকৃত কোনো বয়ানে গেলে এই বিষয়ে আলোচনা করি না, দুনিয়ার অনেক কিছুই কই, গল্প গুজব করি, হাসি মজাক করি, এটা আমাদের মেজাজ তৈরি হয়নি। নাম যাই থাক, তাহফুজে খতমে নবুয়ত হোক কিংবা সংরক্ষণ কমিটি হোক, আব্দুল মালিক সাহেব দিয়ে আসেন, নাম যাই থাক, এক ব্যক্তি 3 নাম থাকে না, ব্যক্তি তো একটাই থাকে। হ্যাঁ, একটা ফল পেয়ারা, যার নাম কি পেয়ারা, আমরুদ, গয়া, সবরি, সরবি,
4টা 5টার নাম একটাই নাম থাকে, তাই বলে ফল বদলা যায় নাকি? খতম নবুয়তের কাজটা আমার, আকীদা আমার, বিশ্বাস আমার, নবী আকদাস আমার সারদাজ। এনে আমি খতম নবুয়ত তাহফুজের নামেই করি আর সংরক্ষণ কমিটির নামেই করি। কাজ আমার একটা, কমিটি যে যাই হোক আমার কাজ করে যেতে হবে। এমন না যে আমি খতম নবুয়ত সংরক্ষণ কমিটির মধ্যে আসছিলাম, তাহফুজের ডাকে যাবো না, তাহফুজের ডাকে নামে আসি, ওই দাবে যাবো না। নাম যে দেই হোক, কাম তো আমার ওইটাই। এই জন্য তাহারুজ তো নেই এই কাজটা করা। এই যে আগামী 12 তারিখ সান্ধ্যে সাজ সম্মেলন আসতেছে মানিকগঞ্জ হাই স্কুল ময়দানে, যেখানে যে বিজয় মেলা মাঠ না, আসলে ওটা হাই স্কুল মাঠ, মানে বিজয় মেলা হয় কারণে ওইটা মানুষ এই নামে মানুষ বলে। ওইখানে হইতেছে, আমাদের বাংলাদেশের নাম করা মুরব্বীরা আসতেছেন, মধুপুর হুজুর প্রধান মেহমান, বক্তাদের মধ্যে বড় বড় যারা আছে, আব্দুল ফাসাদ খান, অলিপুরি সাহেব, আরও 5-7 জন আছে। আমরা এটা খুব প্রচার করি এবং জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করি। আমরা তো নিজেরা কম বেশি কিছুটা এর লগে লাগা আছি, জনগণ জানে না, বুঝেও না, তাকে থেকে যাইতে জায়গা তাদের সম্পৃক্ত করে ওই মাহফিল কামিয়াব করি, সবাই যাই। এবং পরবর্তী পদক্ষেপ আমরা যে যেখানেই যাই, হাজার দুনিয়ার কথা, দিনই কথা বলি, খতমের কথা যেন অবশ্যই বলি, অবশ্যই বলি। আমরা না বলতে বলতে এমন হয়েছি সংকীর্ণ, ঘরের ভিতরে বসে পড়ছি, হক আমাদের গালিব হইয়া আমাদের উল্টা দাওয়াত দিতেছে। এক মহিলা আমার হুজুর আমাকে পূজার মধ্যে আসেন, কোনো মহিলার এইরকম দাওয়াতের হিম্মত হইতো? দাওয়াত দেয় আমার হিন্দু পূজা যাবের লিগা। কেন হয়েছে বলে আমি হিন্দুর দাওয়াত দিই না, কারণ হয়েছে উল্টা হয়েছে। একশন মাওলানা মাহফুজ সাহেব যেমন মোতামিম, ওনারা দাওয়াত দিয়েছে চিঠির মধ্যে, কায়দানিরা আমাদের সম্মেলনে আসেন, সাহসটা কেমনে পেয়েছে? তাহলে আমরা কতটাই দুরবস্থায় পড়ে গেছি, চিন্তা করতে পারি না ভাই। এই অবস্থা থাকলে আরো পস্তি আসবে। এটা সচেতন হই, কাজ করি, এটা আমার কাজ। খতমতের কাজটা হলো আমার ইমানের কাজ, আমার আমলের কাজ, আমার জিন্দেগি ওয়াকফের জন্য হওয়া দরকার। যাই হোক, তো সার্বিক বিষয়ে মেহনত আমার থাকতে হবে। মূল কাজ মাদ্রাসাকে সামনে রেখা, বাকি কাজগুলিকে আমাকে সাহা কাজ, এগুলিকে আঞ্জাম দিতে হবে। প্রয়োজন বোধে একজন শিক্ষক আমি দাওয়াতের লিগে আলাদা রাখবো, কথার কথা। মক্তব দেখার জন্য একজন আলাদা শিক্ষককে দেবো। মাদ্রাসা লাখ লাখ টাকা ব্যয় হয়, এমন না যে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, তা না। দারুল উলুম দেওবন্দের মুরব্বীদের সিদ্ধান্ত হলো এটা, মাদ্রাসার আয় ব্যয়ের কমপক্ষে 10% মক্তব প্রতিষ্ঠার কাজে ব্যয় করুন। শুধু নিজের মাদ্রাসার আঞ্চলিক ভিতরগত মক্তব না, গ্রামে বাইরে সমাজের মধ্যে, যাতে মুসলিম বাচ্চারা ইমান আমলে থাকতে পারে। মক্তব কিন্তু ইমানের শিক্ষা হয়, বাইরে তো আর হয় না। কিন্তু আমরা এই কাজটা ভুলে গেছি। বরং অনেক মাদ্রাসা আছে, মাদ্রাসা করার পরে মক্তব বন্ধ আরো, দূর এটা সমাজে ওরা করবো না, আমাকে ঝামেলা বেশি, আমাকে অসুবিধা হয়, টাইম মতো মিলে না, মুক্ত নিজাম রক্ষাকে বড় মনে করি, কিন্তু কোরআন শিখানো ফরজটাকে ছোট মনে করি। উল্টা হইতেছে। দেখেন বিভিন্ন জায়গায় নামাজ পড়ি, গতকাল মাগরিব পড়ছি, এক জায়গায় পড়তে পারি না। সে লোকটা আলেম, মাদ্রাসা মুতামিম, তাকবীর দিয়েছে, আল্লাহু আকবার। কি করব? এটা কাদের উদ্যোগ ছিল? এই ছাত্রটা কাদের অবদান? আমি আপনি তো গড়াইছি এদেরকে। এই অবস্থা কিন্তু ব্যাপক চলছে, ত্রুটির অভাব নাই। যাই হোক, এই ত্রুটি মুক্ত হওয়ার জন্য আমাদের প্রয়াস, আমাদের চেষ্টা, আমাদের মেহনত, সকলের আন্তরিকতা, সহযোগিতা কামনা করি। সকলে মিলেই এই কাজটাকে পূর্ণতায় পৌঁছায় দিই। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। সর্বশেষ কথা হলো ভাই, সম্পর্ক আল্লাহর সাথে, তাআল্লুক মা আল্লাহ, সম্পর্ক আল্লাহর সাথে। যাই কিছু করি না করি, আমার জীবনের সকল ক্ষেত্রে, মানে প্রতি শ্বাসেই যেন আল্লাহর কথা থাকে। কিছু চাই তো আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার খুব টাকা মাদ্রাসা জরুরত, এই জিনিসটা করে দেন। একলা গেলেই করে থাকি, খাস দরে দাম না হোক, চলতেছি, আল্লাহ শুনলাম এই সমস্যা মুখে, আল্লাহ ভালো করে দেব। তাতে আমার আল্লাহর সম্পর্কটাও বোঝা গেল, আর আমি সলভ করতে থাকলাম। আল্লাহ কাছে সল যে বেশি করে সে আল্লাহর আপন হয়। দেখেন, আমি কয়েক জায়গায় আজকে বললাম, হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, আল্লাহ কি বলছেন? নেককারদের বলি, নেককারদের অভিভাবক, মুহাফিজকে আল্লাহ, হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, তিনি একমাত্র সালিহিনদের অভিভাবক। তাহলে আমি যদি অভিভাবক চাই, তাহলে আমার তো সালেহিনদের অন্তর্ভুক্ত হইতে হইব। সালেহকে কোনো বিশেষ শ্রেণীর নাম তো সালেহ না। সালেহ যে গুনাহ ছাড়ে, তাকওয়া অর্জন করে, সালেহ যে শরীয়তের হুকুমগুলি পালন করে, আওয়ামিরগুলি পালন করে, সালেহকে যে মানহিয়াত থেকে বাঁচে। আমি যদি এই কাজগুলি পূর্ণতায় পৌঁছাই, তবে তো আমি সালেহিনদের অন্তর্ভুক্ত হব। তা আমার অভিভাবক তো আল্লাহ হবেন, তা আমার সমস্যা থাকার কথা তো না।
এক বুজুর্গ বলছেন ভাই দেখো, যেই কুত্তার গলায় বেল্ট থাকে এটা মালিকের কুত্তা হয়, এটা অন্য মানুষে খেবে দেয় না, খেদায় দেয়। কেলে গাইতে মুখের কুত্তা। আমার আপনার গলায় কিন্তু একটা বেল্ট লাগানো আছে, কিসের? এই লোকগুলি আল্লাহর বান্দা, নবীর ওয়ারিস, এর নেককারে দলভুক্ত, এই সুন্নতি লিবাস। আমরা কিন্তু মাখলুকের দিয়ে খাবার পাবো না, আশা করলে কি লাঞ্ছিত হবো। কোন জায়গায় পাবো? এক জায়গায়, মালিকের কাছ থেকে পাবো। এই কথা যেন মনে রাখি। আল্লাহ পাক তৌফিক দেন। সাল্লাল্লাহু আলা নবিয়িল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন। আল্লাহুম্মা লাকাল হামদ।